আমাদের সকলের বিশ্বাস বিজেপি শুধু এই বাংলা থেকে নয় ভারতবর্ষ থেকে বিতাড়িত হবেই হবে সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের আগামী দিনে পথ চলতে হবে। আজকের বিজেপি অনেক কিছু মাথা মারার চিন্তা ভাবনা করবে, অনেক কিছু প্রলোভন করার চেষ্টা করবে, প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে। আমরা সেই দিকে কর্ণপাত না করে সেই দিকে পা না দিয়ে আমরা কিভাবে এই ক্যানিং পশ্চিমের প্রত্যেকটা মানুষকে কিভাবে আমরা আপন করে নেব, প্রত্যেকটা মানুষকে কিভাবে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় নিয়ে আসবো, প্রত্যেকটা মানুষকে কিভাবে এই তৃণমূল কংগ্রেসের গোটা পরিবারের একজনের পরিবারের মধ্যে নিয়ে এসে আপন করে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে আগামী দিনে পথ চলে এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পরিবারকে তৃণমূলমুখী করে বিজেপির জামানা জব্দ করার জন্য যে চিন্তাভাবনা নেওয়া উচিত সেই চিন্তাভাবনা নিয়ে আগামী দিনে আমরা পথ চলব। আমরা নিশ্চয়ই এই চিন্তাভাবনায় আমরা পথ চলবো তো নাকি? আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আদর্শ নিয়ে পথ চলবো তো? তাই আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসকে আগামী আরো 40 বছর দীর্ঘস্থায়ী করার জন্য যে চিন্তাভাবনা আমাদের নেওয়া উচিত সেই চিন্তাভাবনা নিয়ে আমরা আগামী দিনে পথ চলব। আর মমতা ব্যানার্জি মহাশয়া এবং অভিষেক ব্যানার্জির হাত শক্তিশালী করতে পারলে আমাদের সকলের হাত আমাদের শক্তিশালী হবে, এই বিশ্বাসটা আমরা রাখি। আমরা যদি কেউ মনে করি যে আমাদের হাত শক্তিশালী করব, তাহলে কিন্তু আমাদের সকলের হাত শক্তিশালী হবে না। আমরা যদি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের সকলের হাত শক্তিশালী হবে। তাই সকলের হাত শক্তিশালী করতে গেলে আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। আর সেই হাতকে শক্তিশালী করতে গেলে যে চিন্তাভাবনা আমাদের করা উচিত, যেভাবে আমাদের পথ চলা উচিত, আমরা ঠিক সেইভাবে আমরা নিশ্চয়ই পথ চলব। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন যে আমাদের সরকার, মানুষ তখন দপ্তরে আসতো, ডিপার্টমেন্টে আসতো, এখন দেখছেন আমাদের সরকার মা মাটি মানুষের সরকার কি করছে? জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার আর জনগণের জন্য সরকার। সেই চিন্তাধারা নিয়ে আমাদের মা মাটি মানুষের সরকার কি করছে? দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রতিটা বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে ক্যাম্প করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষের সুখ দুঃখের কথা শোনার জন্য, মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য সেই কর্মসূচি করেছেন, যার নাম দুয়ারে সরকার। একই সঙ্গে আপনারা দেখেছেন কিছুদিন আগে পাড়ায় সমাধানের মাধ্যমে পাড়ায় পাড়ায় বসে পাড়ায় কি উন্নয়ন হবে, পাড়ায় কি ডেভেলপমেন্ট হবে, সেই চিন্তা নিয়ে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে প্রতিটা বুথে, প্রতিটা পাড়ায়, প্রতিটা অঞ্চলে, ব্লকে, বিধানসভায়, জেলা জুড়ে, রাজ্য জুড়ে একটা পর একটা উন্নয়ন করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়। তা এই ধরনের সরকার আমরা এর আগে কোনদিন দেখেননি। আজকের ভারতবর্ষের অনেক রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী আছে, অনেক সরকার আছে, কিন্তু আজকের আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মহামাটি মানুষের সরকার কিভাবে মানুষের কথা চিন্তা ভাবনা করে মানুষের জন্য কিভাবে কাজ করছে সেটা আমরা নিশ্চয়ই অনুভব করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে ক্যানিং পশ্চিমের মাটি যে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি, সেটা প্রমাণ করার জন্য 2026-এ পৃথিবীকে পগার পার করতে হবে। তাই পৃথিবীকে পগার পার করার জন্য যেভাবে লড়াই করা উচিত সেইভাবে আমাদের লড়াই করতে হবে। আর এখানকার বিধায়ক যিনি দায়িত্ব নিয়ে ঠান্ডা মাথায় সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে নিজের আপন করে নিয়ে যেভাবে সংগঠনটাকে শক্তিশালী করছে, যেভাবে ক্যানিং পশ্চিমটাকে উন্নয়ন থেকে উন্নয়ন তরণে পৌঁছাচ্ছে, যেভাবে এই ক্যানিং পশ্চিমকে সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছাচ্ছে, সেই পরেশ রাম দাসের হাতকে আরো বেশি বেশি করে শক্তিশালী করতে পারলে আমার বিশ্বাস, আমার আশ্বাস, আমার ভরসা আগামী 2026-এ এই ক্যানিং পশ্চিম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 1 লক্ষ ভোটের বেশি ভোটে জয়যুক্ত করে আমাদের
ব্যানার্জি এবং আমাদের মমতা ব্যানার্জি মহাশয়ের হাতকে শক্তিশালী করবে।